শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরেকটা নতুন সময় নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এখন বাজে সকাল 7:30। ছোট মেয়েকে স্কুল দিয়ে আমি আসলাম, এই সেই ভিডিওটা আমি শুরু করলাম। তাই আমি দেখো চা নিয়ে বসেছি, এখন দেখাও যায় না ছাতার মাথা। যাই হোক, আমি এখন রচা খাচ্ছি। রচা খেয়ে টুকিটাকি মোটামুটি যতটা কাজ করা সেতটা কাজ করে নেবো, কারণ 9টার মধ্যে মেয়ে ছুটে যাওয়ার যে পরীক্ষা চলছে। তাই আমি এখন চাটা খাই। তো বন্ধুরা চলো, আমি কি করি না করি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, বেশি বড় করছি না। দেখো তারপরে চলে আসলাম টিফিনের এদিকে কি করব না করবো ভাবতে ভাবতে, যে ঘরে ময়দা ছিল তাই ভাবলাম গোলা রুটি করে নিই। পেঁয়াজ, ধনে পাতা, সামান্য একটু হলুদ দিয়ে, কাঁচা লঙ্কাটা দিইনি যেহেতু মেয়েরা কাঁচা লঙ্কাটা তখন ওরা ঝাল খেতে পারে না। বড়টা যাও খাবে, ছোটোটা তো একদমই না। এখানে কাঁচা লঙ্কা একদম দিইনি আমি। তো তোমার এদিকে গরম গরম আমি ভাবলাম এখন সময়ও কম আছে, তাই এই মানে গোলা রুটির থেকে বেস্ট কিছু আর হবে না এখন তাড়াতাড়ি করার জন্য। তাই যেভাবে সেই কাজ আমি গোলা রুটি করে নিচ্ছি। করে নিয়ে কী বলতো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। মেয়েরও ঠান্ডা লেগেছে, আমি দেখলাম একটু রুটি শুটি করে দিয়ে ওর খেতে মুখে রুচিও দেখবা ফিরে বাচ্চাদের, বাচ্চা কেন বড় সবাইরই। তো চলো আমি টিফিনটা করে নিয়ে আবার আসছি। দেখো বন্ধুরা, বিছানার অবস্থা কি। শীতকালের বিছানা তো জানোই এরকমই হয়, কম্বল, বালিশ, লেপ, তোষক, কাঁথা মানে ছড়াছড়ি। তো চলো আমি তো এখন এগুলো গুছিয়ে গাছিয়ে দিই, গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে। চলো বাবারে, এরকম বিছানা গুছানো গেছে। আসলে কি বলতো, মানে সবকিছু নামিয়েছি তাই বিছানা চাদরটা পাল্টিয়ে নিলাম। পাল্টাবো ভাবতে সময় করে ঠিক হয় না, তাই বিছানা চাদরটা পাল্টিয়ে নিলাম। গুছিয়ে গেছে, এখন অনেকটা বাকি আছে। তো চলো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। চলো বন্ধুরা, আর অনেক কাজ আছে, সেগুলো করা বাকি আছে, মেয়েকে আনার সময় হয়ে যাবে। দেখো চলে আসলে আমার বিছানা টিছানা তুললাম, তোলার পর চলে আসলাম দুপুরে রান্নার এই দিকে। মানে শীতের বেলা যে কোথার থেকে কী চলে যায় মানে বোঝা মুশকিল হয়ে যায়। তাই কি রান্না করব না করব ভাবতে ভাবতেই মাথা খারাপ হয়ে যায়। দেখো নিজের জন্য আর কিছু হয় না, বাচ্চারা কি ভালোবাসে, কি খাবে, বর কি খাবে, সেটাই দেখবে রান্না করতে হয় বা ভালো লাগে করার জন্য। দেখো নিজের জন্য আর সময় হয়ে ওঠে না, যে নিজে যেটা না খাই দেখবে ঘরে আমি এটা খাচ্ছি না আর কেউ খাবে না, সেটা কিন্তু ঘরে আমরা করি না। আর আমি নিজের যেটা না খেলে দেখবে বর এটা খাওয়াতে ভালোবাসে, বাচ্চারা এটা খেতে ভালোবাসে, শাশুড়ি শ্বশুর এটা খেতে ভালোবাসে, ঘরের আরও সদস্যরা এটা খেতে ভালোবাসে, ঠিক আছে এটাই করি। দেখো আমরা কোনো কত কিছু ত্যাগ করি বলো, আমাদের নিজের দিকে আমরা নিজেরা ভাবি না। আসলে কী বলতো, আমার বর বাড়িতে নেই, তোমার থেকে কাজ হচ্ছে বলে কাজের চাপে এই কারণেই মেয়েদের জন্য চিংড়ি মাছ এনেছি, আর আমি আমার জন্য এনেছি হলো তোমার খয়রা মাছ। আসলে খয়রা মাছটা খেতে আমি ভালোবাসি, মানে বাচ্চারাও খেতে পারে না, বড়ও খেতে চায় না, যেহেতু বড়ও নেই আমি বললাম ওদের জন্য চিংড়ি মাছ নিয়ে নিই, চিংড়ি নিলে হয়ে যাবে, আমার জন্য একটু খয়রা মাছ আনলাম। তাই আমি খয়রা মাছ আমার নিজের জন্য অনেক দিন পর খাবো। কী বলতো, এভাবে না আলাদা আমার জন্য রান্না করবো, আলাদা আরেকজনের জন্য রান্না করবো, এই করতে করতে না নিজের জন্য আর কিছু করা হয় না। মানে সবসময় দেখবে ঘরের বউরা, মেয়েরা, মারা, কাকিমারা সবাই কিন্তু নিজের জিনিসটাই নিজের সাইডে আমরা সবসময় ত্যাগ করি, যে ঠিক আছে যেটা ভালো হয় সংসারে যা ভালো হবে। দেখো যেই ভাবা সেই কাজ, এই করতে করতে আমি এদিকে রান্না বান্না সব সেরে নিচ্ছি। আমি আজকাল বেশি কিছু করব না, তোমার এই রান্না করব। বেটা ছেলে বাড়িতে না থাকলে যা হয় দেখবা তুমি, এক তরকারি ভাত করলেও হয়ে যায়, কিন্তু আমার সেটা হবে না, কারণ আমাদের বাচ্চার জন্য আলাদা, আমার নিজের জন্য আলাদা করতে হচ্ছে। ওরা দেখো ভাজা থেকে ডিম ভাজা একটু আলু ভাজা করে দিলে খেয়ে নেয়, কিন্তু একবেলা খাবে, আরেকবেলা কী খাবো বলো। এই কারণে আমি একটুখানি সব কিছু বেশি করে রান্না টান্না করে রেখে দিচ্ছি। তখন ফ্রিজ যখন আছে, যদি থাকেও আমি কালকেও খেতে পারবো। আর শীতের বেলা তো তোমার দেখবে তরকারি নষ্ট হয় না, ফ্রিজ থাকুক আর না থাকুক। আমার তো মনে হয় ফ্রিজে না ঢুকিয়ে এমনি রেখে দিয়ে খুব ঠান্ডা পড়লে যেমন তরকারিটা জমে যায়, তারপর দিন ঠান্ডা ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে যায়, ভালো লাগে না। আমার তো এত ভালো লাগে, কী বলবো তোমাদের কীরকম লাগে জানি না। আর উঠোনে যদি রোদ পড়ে, উঠোনে বসে খেতে খেতে আমার খুব ভালো লাগে। আমার না এইসব দিনগুলো না আমাদের গ্রামের বাড়ির কথা খুব মনে পড়ে যায়। কিন্তু মনে পড়লে কী হবে, ছোটোবেলা আমরা এইভাবে খেতাম, বাসি ভাত বাসি তরকারি, তোমার উঠোনে বসে ভাই বোনরা সবাই মিলে খেতাম, ঝগড়া করতাম, মারামারি করতাম। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে, খুব মিস করি আমি। আসলে এখানে কলকাতায় তোমার আমাদের যেখানে থাকি ধরো, এখানে তো উঠোন তো দূরের কথা, এক একজনে মানে উঠোন যা অবস্থা থাকে যে ধারণার বাইরে, মানে কোনো জায়গায় থাকে না, একটু জায়গা থাকলে ঘর করে ভাড়া দিয়ে দেয়, মানে এরকম একটা অবস্থা। মানে মানুষ কী করবে বলো, দুটো পয়সা ইনকাম যেখান থেকে আসে সেই ব্যবস্থা সেভাবেই করতে চায়, কারণ একা মানুষের একার উপরে ইনকামে সংসার চালা প্রচুর মুশকিল হয়ে যাচ্ছে, জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে। আর জিনিসপত্র তো একদমই নষ্ট করতে ইচ্ছে করে না। তো চলো বন্ধুরা, এদিকে কাজকর্ম করে তো গুছিয়ে গেছি না, চান ঠান করে নিয়ে আবার তোমাদের সাথে দেখাবে। চলো দেখো বন্ধুরা, মানে খাবার খেতে চলে আসলাম এদিকে।
মেয়েরা খেয়ে নিয়ে চলো, তোরা আগে খেয়ে নেয়, ওই জন্য আমার খিদে পায় না, তাই পরেই খাই। তাই এখন হলো খাবো আমি। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, চিংড়ি মাছ ফ্রাই, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা, যেটা মেয়েদের খায়। আর এই হয়েছে হলো যে আমার ফেভারিট জিনিস, মূলো দিয়ে চিংড়ি মাছ। এই দেখো মূলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি ভাত খাবো পুরো, এখন জামানো হচ্ছে। আর হয়েছে এই দেখো খয়রা মাছ, বেগুন আলু দিয়ে ঝোল খয়রা মাছ। আমি খাই, খাওয়া দাওয়া করবো বন্ধুরা। তো আমি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, বেশি বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো, ভালো ভালো বলতে এরকম ভিডিওই, এছাড়া তো অন্য কোনো ভিডিও আমি করতে পারবো না। তো চলো টাটা।